যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক বা সৌদি আরবে আসার জন্য আগ্রহী তাদের জন্য দারুণ একটি খবর রয়েছে। সৌদি আরবের সরকার প্রত্যেক দিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে বর্তমানে বাংলাদেশে। কেন এতগুলো ভিসা দিচ্ছে, এত লোক দিয়ে তারা কি করবে, পুরা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন গলফ নিউজ, এখানে একটি প্রতিবেদন প্রকাশ করছে। সেখানে লেখা আছে বাংলাদেশিদের জন্য সৌদি সরকার প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা প্রদান করছে। প্রত্যেক দিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে, বুঝতেই পারছেন বাংলাদেশ থেকে কি পরিমাণে শ্রমিক নিয়ে আসবে। সে সাথে আরও একটা কথা এখানে উল্লেখ আছে, গত মাসে যে পিছনের মাসটা চলে গেছে, গত মাসে প্রায় 83 হাজার শ্রমিক নিয়োগ দিয়েছে বাংলাদেশ থেকে। এইটা পৃথিবীর একমাত্র রেকর্ড যে কোনো একটা দেশ এক মাসের ভিতরে এতগুলো কর্মী নিয়োগ দিছে, সেইটা কিন্তু বাংলাদেশে দিছে। এই বিষয়গুলো কেন, এতগুলো লোক কেন আসছে, সেই বিষয়টা যদি বলতে চাই, তাহলে আপনারা জানেন যে সৌদির একটা ভিশন আছে 2030, 2030। এই ভিশনের মধ্যে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়ন করবে এবং বিভিন্ন ধরনের ইকো পার্ক তৈরি করবে, স্টেডিয়াম নির্মাণ করবে 2034 বিশ্বকাপের জন্য। এই জন্য তারা চাচ্ছে 2030-এর মধ্যে সবগুলো কাজ, সবগুলো ভিশন যাতে কমপ্লিট করতে পারে, সেজন্য প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন এবং লোকগুলো যথাক্রমে বাংলাদেশ থেকে নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ থেকে এত লোক কেন নিয়োগ দিচ্ছে সেটা কি জানেন? সেইটার একটা সুবিধা যেরকম আছে, একটা অসুবিধা আছে, সেইটা আমি ভিডিওর পরে বলে দিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন, যারা আসার জন্য আগ্রহী তারা বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। প্রচুর পরিমাণে ভিসা পাবেন বর্তমানে সৌদি আরবে আসার জন্য। তো আসার সময় অবশ্যই ভালো ভিসা দেখে, ভালো কাজ জেনে তারপরে আসবেন এবং সাথে সাথে আপনি ভালো বেতন দেখে তারপরে আসবেন। 2034 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। তারা চাচ্ছে পৃথিবীর মধ্যে একটা জমকালো আয়োজন করবে, যার কারণে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য এই পর্যাপ্ত পরিমাণ লোকের প্রয়োজন। এবং সৌদি আরবের ভিতরে যারা আছে সেইখান থেকে ওনারা শ্রমিক নিয়োগ দিতেছে, তারপরও চেষ্টা করতেছে বাহির থেকে আনার জন্য। সেই হিসাবে বাংলাদেশকে ওরা পছন্দের প্রথম তালিকায় রাখছে। রাখার পিছনে দুইটা কারণ আছে, সেইগুলো আমি বলতেছি। তো অন্যান্য দেশ থেকেও নিয়ে আসবে, যেমন বাংলাদেশ থেকে যখন শ্রমিক নিয়ে আসা হবে, তারপরে যখন দেখা যাবে যে আরও প্রয়োজন, তখন গিয়ে সেটা দেখা যাবে যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ওইসব দেশ থেকে আনবে। তো তাদের প্রথম টার্গেট হলো বাংলাদেশ। তার পিছনে একটা কারণ আছে, সেইটা হলো বাংলাদেশের ওয়ার্কার বা বাংলাদেশের শ্রমিক, আপনি একটা ইন্ডিয়ান বা অন্য দেশের শ্রমিকের সমান কাজ করবেন, সমান পরিশ্রম করবেন, সমান টাইম ডিউটি করবেন, কিন্তু আপনার বেতন কম। অন্যান্য দেশের যে ওয়ার্কাররা আছে তাদেরকে বেতন বেশি দিতে হয়। সেজন্য তারা চাচ্ছে যে যেখানে কম দিয়ে, বেতন কম দিয়ে কাজ করানো যায়, সেক্ষেত্রে সবাই কিন্তু এই জিনিসটাই পছন্দ করবে। সেক্ষেত্রে ওরা বাংলাদেশের জন্য এই বিষয়গুলো অ্যাপ্রুভ করতেছে। যাই হোক, আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো স্যালারি। স্যালারিটা অবশ্যই ভালো দেখে আসবেন, কারণ আপনি যখন খারাপ স্যালারি দেখে আসবেন বা কম বেতনে চলে আসবেন, তখন কিন্তু এইখানে এসে প্রচুর পরিমাণ আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরেও কিন্তু সে অনুসারে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি যেটা সাজেস্ট করব সেটা হলো সর্বনিম্ন বেতন যদি 1200 রিয়াল হয়, 8 ঘন্টা ডিউটি, তাহলে আপনারা এসব কোম্পানিগুলোতে একটু বেশি আসার চেষ্টা করবেন। তার থেকে যদি বেশি পান তাহলে সেটা আপনার জন্য বেটার এবং প্লাস পয়েন্ট। তার থেকে যে কম, সেইগুলোতে বর্তমানে এসে তত একটা সুবিধা করতে পারবেন বলে মনে হচ্ছে না। আপনি দেখেন যে বাংলাদেশ থেকে যখন আসবেন তখন কিন্তু অনেকগুলো টাকা খরচ করে আসতে হয়। আর ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যারা আসে তারা কিন্তু নামমাত্র কিছু টাকা দিয়ে চলে আসে। আসার পরে দেখা গেল যে ওদের বেতন বেশি, আপনার বেতন কম, এবং কাজ কিন্তু সমানই করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই আপনারা বেতন দেখে আসবেন, কারণ আগের সৌদি আরব আর বর্তমানের সৌদি আরব অনেক পার্থক্য আছে। যারা সৌদি আরবে বসবাস করতেছে কেবলমাত্র তারা জানে। আপনি কম বেতনে চলে আসবেন, ওভারটাইম করবেন, পার্ট টাইম করবেন, বাইরে জব করবেন, এই চিন্তা ভাবনাটা একটু বাদ দেন। যদি করতে পারেন তাহলে আপনার জন্য অভিনন্দন, আর যদি না করতে পারেন তাহলে চিন্তা করেন যে আপনি এই অল্প বেতনে কী করবেন। যাই হোক, আপনাদেরকে আমি এই কথাগুলো বলতেছি এই জন্য যাতে আমার কথাগুলো শুনে আপনারা অল্প হলেও যাতে উপকৃত হতে পারেন, সেজন্য মূলত এই কথাগুলো বলা।
তো অবশ্যই আপনারা 1200 রিয়ালের উপরে 1200, 1500, 1800, 2000 এইরকম বেতন থেকে অবশ্যই আপনারা আসবেন। তাহলে আপনারা এখানে কিছুটা করতে পারবেন। কম বেতনে আসবেন, বিশ্বাস করেন আপনার জন্য অনেক কষ্ট অপেক্ষা করতেছে। যাই হোক, এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণ ভিসা যাচ্ছে বর্তমানে। প্রত্যেক দিন 4 থেকে 6,000 ভিসা যাচ্ছে। আপনারাও যদি চান তাহলে এইখানে গুগল বা ওয়েবসাইটে ঢুকে গলফ নিউজ নামে সার্চিং দেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাও দেখতে পারবেন যে বাংলাদেশে কি পরিমাণে বর্তমানে ভিসা প্রদান করতেছে। যেহেতু আসবেন, আপনি দেখে শুনে বুঝে তারপরে আসবেন। যদি কেউ সৌদি আরবে থাকে তার সাথে অবশ্যই পরামর্শ করে আসবেন যে কিভাবে আসলে ভালো হবে, কি কি করা উচিত। তো যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি শুধুমাত্র দেখেই ভিসা ফি সৌদি আরব নাম শুনেই চলে আসবেন না। কারণ সৌদি আরব নাম শুনে একসময় আসা গেছিল, কিন্তু এখন আসা যায় না। এখন পরিস্থিতিটা একটু প্রেক্ষাপটটা ভিন্ন। তাই অবশ্যই এগুলো দেখে তারপরে আসবেন। তো সৌদি আরবের সরকারকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং অনেকগুলো ভিসা প্রদান করতেছে। যদি এভাবে অব্যাহত থাকে তাহলে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে প্রবাসী আসতে পারবেন। যারা এই বিষয়টা সম্বন্ধে জানেন না, যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, মতামত আপনার কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।